নমস্কার। শুরু করতে চলেছি শ্রী শ্রী পরমহংসদেব ও মনসা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে মনসা মঙ্গল যাত্রাঘা। শুরুতেই আপনাদের সম্মুখে তুলে ধরব মনসার জন্মখণ্ড। শিল্পবৃন্দদের পরিচয় সমূহ দেবাদিদেব মহাদেবের অভিনয়ে অভিনীত দক্ষিণ দিনাজপুর জেলা হইতে আগত মহাদেব চন্দ্র রায় চণ্ডীর চরণে অভিনীত সুপার অভিনেত্রী বাপন কুমার রায় এবং মনসার চরিত্রে অভিনেত্রী মিস শিবানী দাস এবং আরো অন্যান্য শিল্পবৃন্দ নিয়ে শুরু করতে চলেছি আজকের মনসা যাত্রার প্রথম খণ্ড মনসার জন্ম পর্ব। সমস্ত 22 কবি পদ্মপুরাণ থেকে নেওয়া পবিত্র রায় পরিচালিত 2024 সালের পৌরাণিক মা মনসা গুণকীর্তন পালা শুরু করতে চলেছি মনসার জন্ম পর্ব। মনসার জন্ম পর্ব, মনসার জন্ম পর্ব। আজ আমি ভুলে রয়েছি। না না না, আমি প্রত্যহ দিনে কমলে কারণে পুষ্প চরণে যাই, তাই আজও যাব। আমি ভুলে গিয়েছিলাম। না না না, আজ আমার ভাগনা নারদকে এই মুহূর্তে দেখি আমরা যাব কমল কারণে পুষ্প চরণ করিতে। কথায় ভাগনা নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই অসময়ে মামা ঠাকুর আমাকে খালি ভাগ্নে ভাগ্নে বলে যন্ত্রণা করে ছাড়ছি। না 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 না, আর পারি না। তাই এই মুহূর্তে কৈলাসে গিয়ে মামা ঠাকুরের সাথে একটু সাক্ষাৎ করে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। গিরি হরি গোপাল গোপ নহন্দের দুলা অপরূপ লীলা তব তরুণতমা গিরি
গিরি ধাহারি গোপাল ভজ নন্দের দুলা গিরি ধাহারি গোপাল ব্রজ নন্দের দুলা অপরূপ লীলা তব তবরণতমাল অপরূপ লীলা তব তরণতমাল নারায়ণ নারায়ণ সখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার কাছে তুমি প্রেমীর লিঙ্গ সখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার কাছে তুমি ব্রজের রাখা শ্রীদাম শ্রীদাম সুধা প্রেম আলিঙ্গন নারায়ণ নারায়ণ ও শ্রীদাম সুদাম সখা প্রেম আলিঙ্গন অপরূপ লীলা তব তরণতমাল আহা অপরূপ লীলা তব তরণতমাল গিরি ধারি গোপাল নিতাই গৌর হরিবল হরিবল নারায়ণ 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 এসেছি মামা ঠাকুরের কৈলাসে বলি মামা ঠাকুর ও মামা ঠাকুর ভাগিনী নারায়ণ তব চরণে জানাই সহস্র কোটি প্রণাম দীর্ঘজীবী হও ভাগিনা ভাগিনা নারায়ণ কিবা হেতু মরে করিয়াছেন স্মরণ হ্যাঁ আজ স্মরণ করেছি একই কারণ কি এমন কারণ শোনো ভাগিনা নারায়ণ বলুন বড় আনন্দের কথা ভাগিনা আরো পত্ত হইতে আনন্দ 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 এমন কি আনন্দ মামা ঠাকুর পত্ত দিনে আমরা কমল কারণে পুষ্প চরণে যাই আচ্ছা তাই আজও যাওয়ার মোর বাসনা হয়েছে ভাগ্নি নারায়ণ ও কিন্তু আমি তো জানি মামা ঠাকুর প্রত্যেক দিন পুষ্প চয়ন করতে যাই কমল কারণে কিসের কারণে আমার তো জানা আছে মামা ঠাকুর হ্যাঁ ওই জন্য দেখছি আপনার মনখানা বড়ই বিচলিত কেন মানে যাবেন কখন যাবেন তাই তো হ্যাঁ সত্যি বলেছো তাই মামা ঠাকুর আমার কি কার্য করতে হবে তোমাকে কি কার্য করতে হবে হ্যাঁ ভালো কার্য করতে হবে যাও আর দেরি নয় ভাগ্নি নারদ হ্যাঁ তোমার মামিমার কাছে গিয়ে তোমার মামিমাকে বলবে বিশ্বকখানে সাজিয়ে রাখবে আর আমি যে কথা বলে আমি কমল কারণে পুষ্প চরণে যাব ঠিক আছে মামা ঠাকুর আমি যাবো আর আসবো ততক্ষণে আপনি বিশ্রাম করুন হ্যাঁ বেশ হ্যাঁ নারায়ণ নারায়ণ
তাই কি বলে এই মুহূর্তে ছুটে যাব আমার চণ্ডী মামির নিকটে। মামা ঠাকুর যেইভাবে বলেছে সেইভাবে নয়, তার সাথে আরেকটু জোড়া তালি লাগিয়ে মামির মন খানাকে বিচলিত করে দেব। মামি যাবে রেগে, তো মামা ঠাকুরের কমল কাননে যাওয়া বের হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। অপরূপ লীলা তব তরুণ তমাল, আহা অপরূপ লীলা তব তরুণ তমাল। দেহে রেহে হারি গোপাল গোপ নন্দের দুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, আহা অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। আদাশক্তি মহামায়া, আমি দশ ভোজাগ আদাশক্তি মহামায়া, আমি দশ ভোজাগ আদাশক্তি মহামায়া, আমি দেবী ভোজাগ অসুর নাশে সিংহবান, আমি দেবী ভোজাগ স্বর্গে থাকি মর্তে থাকি সবাই বলে দেবী গো, যুগে যুগে নানান রূপে এলাম অন্য ধামে গো, আদাশক্তি মহামায়া, আমি দেবী ভোজাগ অসুর নাশিনী সিংহবান, সবাই ডাকে মা বলে। নারায়ণ নারায়ণ। ক্ষণিক্ষণ বিশ্রাম করি। এই তো এই তো প্রভুর কীর্তন করতে করতে চলে এসেছি মামিমার গৃহ মাঝে। বাবরে, মামিমা হলো আদ্যাশক্তি মহামায়া, এমনিভাবে যাওয়া যাবে না। যদি দেখে ফেলে অভিশাপ দিয়ে হয়তো ভস্ম করে দেবে, তাই আগে দূর থেকে ডাক দিই, বলি মামি, ও মামি। কি ব্যাপার, মনে হয় ধ্যান যোগে বসে রয়েছে। আরেকবার ডেকে দেখি তো, আরে ও মামি, মামি। একি আজ অসময়ে ভাগিনীর দর্শন, ভাগিনীর কথা শুনতে পাই, তবে কি এই কৈলাসে ভাগিনী নারদ এসেছে? মামি, ও মামি, মামি 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 মা, তব চরণে সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করি ভাগিনী। আচ্ছা মামি, একটি কথা জানো কি তুমি? ভাগিনী আচ্ছা কথা, এমন কি কথা ভাগিনী? এমন কি কথা মানে বলবো, মানে ভাগিনী। নির্ভয়ে বলবো না, মানে ভালো ভালোই বলবো না কি? ভাগিনী হ্যাঁ
নির্ভয়ে বলো। নির্ভয়? ভয়ের কোনো কারণ নেই। ও মামি, আচ্ছা বলো তো, মানে মামা ঠাকুর মানে আমার মামা, আপনার স্বামী স্বামী হ্যাঁ হ্যাঁ, উনি কি এই গৃহে থাকেন আপনার সাথে সব সময়? তোমার মামা ঠাকুর হ্যাঁ সে তো তোমার সাথেই ছিল। ছিল, কিন্তু মামা ঠাকুর মানে কোথায় যায় কি করে না করে মানে আপনাকে কিছু বলে যায়নি? আমি তো সর্বদা জানি ভাগিনে নারদ, হ্যাঁ। তোমার মামা ঠাকুর পুষ্প চয়ন করতে যায়। পুষ্প চয়ন করতে যায়? কত হ্যাঁ, হ্যাঁ। মামা ঠাকুর বলেছে? এ কথা আমি জানি। কত সাদা সিধা মামির মন। মামা ঠাকুর পুষ্প চয়নে যায় ওটাই শুধু জানে আমার মামি, আর মামা বাইরে পুষ্প চয়নের বাইরে কি কি করে এটা জানে না। মামা ভাগিনে। শ্মশানে মশানে যায়, ছাই ধুত্র গায়ে মাখে, এগুলো তো জানেন, আর সর্বদাই নন্দী ভিঙ্গিকে নৃত্য করে এটাও জানেন। হ্যাঁ কিন্তু মামি, মামা ঠাকুর না মাঝে মাঝে ওই কচুনি পারা হয়ে যায়। ভাগিনে, এই তো, এই কি কথা শোভন করালে ভাগিনে? এই সত্যি কথা বলতে গেলেই তো তখন ভাগিনে, হ্যাঁ আমি থাকতে তোমার মামা ঠাকুর কচুনি পরা যায়? হ্যাঁ। না না ভাগিনে নারো, এ কথা তোমার আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না মামি? তোমার মনে হয় কপাল ফেটে যাবে, তাড়াতাড়ি করে মানে একটু। আমি হচ্ছি আদ্যা শক্তি মহামায়া। হ্যাঁ পৃথিবীতে যতগুলো নারী রয়েছে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, সুন্দরী উর্বশী। আমার ছেড়ে তোমার মামা ঠাকুর কখনোই কচুনি পাড়া যেতে পারি না ভাগিনী। আচ্ছা ঠিক আছে মামি, আপনি মামা ঠাকুরের জন্য পুষ্পসজ্জা ওই তৈরি করে রাখবেন, আর আমি চলিলাম ওই মামা ডেকেছে ওখানে, আর একটু নজরে রাখবেন আর কি, এটা আমি বলে গেলাম, সাবধান করে গেলাম। তাই নাকি? মামা কোথায় যায় না যায়। ভাগিনী, হ্যাঁ কোনোদিন তো তুমি আমায় মিথ্যা কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, এ কথা সত্য ভাগিনী নারদ? সত্য। একবার পেছনে পেছনে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাগিনী, এই কথা যদি সত্য হয় হ্যাঁ, পাবে তুমি উপহার। উপহার? হ্যাঁ ভাগিনী, আর এই কথা যদি মিথ্যে হয় ভাগিনী, হ্যাঁ, না 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 না, আর বলতে আর হবে না। দেখছো আমার হস্তে ত্রিশূল, হ্যাঁ হ্যাঁ, এই ত্রিশূল দিয়ে। আর বলবেন না, মানে মিথ্যে কথা হবে না, সত্যই হবে। ঠিক আছে ভাগিনী, হ্যাঁ আজ তোমার মামা ঠাকুরের জন্য অতি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে হ্যাঁ আজ আমি নিজেই হস্তে সজ্জা পেতে রেখাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি যে এই কথাগুলো বললাম এটা যেন মামা না জানে। না না ভাগিনী নারো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কখনো জানবে না। তাহলে মামি একটু লক্ষ্য রাখবেন, আমি আসলাম। হ্যাঁ ঠিক আছে ভাগিনী। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আজ ভাগিনী নারদ বলেছে সে বুড়ো নাকি আজ আমাকে ফাঁকি দিয়ে পুষ্পচরে নাম করে আজ কচুনি পারা যায়। আমি হচ্ছে আদ্যশক্তি মহামায়া, সে যদি চলে ডালে ডালে, আজ আমি চলবো পাতায় পাতায়। আমি হচ্ছে আদ্যশক্তি মহামায়া। এই মুহূর্তে আর দেরি না করি অতি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আজ নিজ হস্তে তার আমি শয্যা পেতে রাখবো। তাকে প্রেম জ্বালা ফাঁসিয়ে তাকে বিশ্রাম করাবো। দেখি আমায় ফাঁকি দিয়ে কোথায় বলে যায়, দেখি না। হরে হরে কৈলাসপতি, হরে হরে কৈলাসপতি। ওং শিব, ওং শিব, এই তো ভোলা মহেশ্বর, ভাঙ মোর ভোলা আজ ধ্যানে মগ্ন হয়েছে। আমি তার কাছে যাই না কেন, তার কাছে যাই না কেন? ও
শিবায় ওম নমো শিবায় ওম নমো নমো শিবায় নমো। তবু যেন প্রণাম হয়। পার্বতী, আশীর্বাদ করি পার্বতী দীর্ঘজীবী হও। বেশ, আমায় আদেশ করেছে প্রভু। হ্যাঁ পার্বতী, তোমাকে আদেশ করেছি। কেন প্রভু, আজ জানতে পারি আমায় কেন আদেশ করেছে? হ্যাঁ হ্যাঁ, জানার জন্য আমি আদেশ করেছি পার্বতী। তাই মনে আমার বড় শোক, কমল কারণে পুষ্পচরণী প্রত্যহ দিনে যাই, তাই আজও যাব। ওগো প্রভু, আজ তুমি কি নিঃস্মরণ হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী? তাই তো তোমাকে আজ পুষ্পচয়ন করে দিতে পারি না। না না পার্বতী, না। এ কি বলছো পার্বতী? আজ আমি যদি এই পুষ্পচরণে না যাই, মন বড় আমার খারাপ হয়ে গিয়েছে পার্বতী। সত্যি? হ্যাঁ। তোমার খারাপ হবে না মন গো, তোমার জন্য যে অতি সুন্দর সুন্দর পুষ্পচয়ন করে সজ্জা পেতে রেখেছি, আর আজকের দিনে তো তোমাকে আমি যেতে দিতে পারি না। আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক। এসো, আজ ওগুলি আমরা পুষ্পচয়নে বিশ্রাম করব। আর নারীদের যে কর্তব্য স্বামীর চরণ সেবা করা, আজ আমি তোমার চরণে সেবা করবো গো। ঠিকই বলেছো, সত্যই বলেছো পার্বতী। এসো গো, তাই তোমার বিশ্রামে কথা মগ্ন মতো হও। এই বিশ্ববাখানা সাজিয়ে হ্যাঁ। রেখেছো, এই বিশ্ববাখানায় আমরা বিশ্রাম করবো। কেমন? বিশ্রামে মগ্ন হও, আজ তোমার আমি চরণ সেবা করব। তুমি ঘুমো প্রভু। হ্যাঁ পার্বতী, ঘুমো গো প্রাণীর স্বামী, ঘুমো ও গো তুমি, ঘুমো ও গো প্রাণীনাথ, ঘুমো ও গো তুমি। ঘুমো ও গো প্রাণীর ভোলা, ঘুমো ও গো তুমি। আর কুণ্ঠি বলি গান শুনিয়ে, আর কুণ্ঠি বলি গান শুনিয়ে, ঘুমা রাব আমি, ঘুমো ও গো প্রাণীর নাথ, ঘুমো ও গো তুমি, ঘুমো ও গো প্রাণীর নাথ, ঘুমো ও গো তুমি, ঘুমো ও গো প্রাণীর ভোলা, ঘুমো ও গো তুমি, ঘুমো ও গো প্রাণীনাথ, ঘুমো ও গো তুমি। এই তো, এই তো ভোলা মহেশ্বর আজ ঘুমে মগ্ন হয়েছে। আজ রোজ ফাঁকি দিয়ে পুষ্পচরে নাম করে সেই পুষ্পচরে নাম করে কচুনি পাড়া যায়। আজ দেখবো আমায় আজ কিভাবে পুষ্পচরে নাম করে সে কচুনি পাড়া যায়। আমি হচ্ছি আদ্যাশক্তি মহামায়া ত্রিনয়নী জগৎপূজা। আজ আমার শারীর অঞ্চল দিয়ে তার বাঘমূর্তি এই মুহূর্তে আমি বন্ধন করিব। দেখি
আজ আমাকে ফাঁকি দিয়ে কিভাবে পুষ্প চয়ন করে যায় সেই কোচনি পাড়ায়। আমি হচ্ছি আদ্যা শক্তি মহামায়া। এই মুহূর্তে আমার শরীর অঞ্চলে তারা আমি মা গোপের বন্ধন করে রাখিলাম। কি আজ আমি এই ভান করে আমি ঘুমিয়েছিলাম পার্বতীর সম্মুখে, তাই সত্যি নয়। তাই কমল কারণে পুষ্প চরণে আমি কি করে যাব? না না, আজ ওই আমার বাগম্বর তার শাড়ির অঞ্চল দিয়ে শহীদ বাধা রয়েছে। এই বাধা কেটে আমি চলে যাব এই তীক্ষ্ণ ত্রিশূল দিয়ে তার সেদন করবো ওই শাড়ির অঞ্চল। এই তো সামান্য সুযোগ। পার্বতী আমার কত সুন্দর করে ঘুমিয়েছে, এই সুযোগে আমি কমল কারণে পুষ্পচরণে আমার ভাগিনা নারদকে ডেকে নিয়ে যাব, কমল কারণে পুষ্পচরণ করে। আজ আমাকে ফাঁকি দিয়ে সেই পুষ্পচ নাম করে হয়তো কোচিনে পাড়ায় গিয়েছে। আজ আমিও তোকে ছেড়ে দেবো না ভাগ করে ভোলা। শ্মশানে মশানে থাকো বড় ভাগ দুত্র খাও, আর পুষ্পচরে নাম করে সে কোচনে পাড়া যাও। কাল গুছে ঝুলে দাঁত গেছে ভেঙে নতুন করে সাত জেগেছে রাসলীলা করতে। আমি হচ্ছি আদ্যা শক্তির তরণী জগৎ ভোজা। আজ তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আজ যে পথ দিয়ে তুমি যাবে সেই পথে আমি কাটা হয়ে দাঁড়াবো, সেই পথে আমি কাটা হয়ে দাঁড়াবো। এই মুহূর্তে যেই পথ দিয়ে তুমি যাবে সেই পথ দিয়ে আমি এক মায়া নদী সৃষ্টি করে দিলাম। আর নিজেই মায়ের কান্ডারি রূপ ধারণ করে আজ নিজেই আমি বসে রইব। দেখি আজ আমাকে ফাঁকি দিয়ে কিভাবে যায় সে পুষ্প চয়ন করিতে। আমার নাম হচ্ছে সারাজা। আমার স্বামী প্রত্যেকদিন ওই ঘাটে নৌকা পারাপার করে। আজকে আমার স্বামী বড়ই অসুস্থ, তাই তো এই স্বামীর জন্য স্বামীর বদলে আজকের দিনে আমি এই নৌকা পারাপার করবো এই ঘাটে। দেখি দেখি কিছুক্ষণ বিলম্ব করে কেউ আসে কিনা এই ঘাটে মাঠে। এই হচ্ছে সেই মায়া নদী। একটিবার আমি মাঝি ভাই বলে ডাক দিয়ে দেখি কেউ রয়েছে কিনা এই নদীর কিনারা। ও মাঝি ভাই! একে মনে হচ্ছে ওই পার থেকে যেন দেখছি। না না, একটি বানে সারা দেখি। বলি কে তুমি? আজ আমি এক গ্রামের কুলবধূ। এপার হতে ওপার যাব, তোমার তরিখানা নিয়ে এসো না। আমার তরি? বেশ, আমার তরি নিয়ে যাবো। আমাকে মূল্য দিলেই আমি আমার তরি দিয়ে তোমায় পার করে দেবো। অবশ্যই মূল্য দেবো, এসো। এই যে দেখো, আহা মরি কি রূপের বাহার। আমি তো ভেবেছিলাম
তুমি পুরুষ হবে, আজ তুমি একজন নারী, কত সুন্দর তোমার রূপ। সত্যি মা। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সরোজা। আহা আহা মরি, যেমনি তার রূপ তেমনি তার নাম সরোজা। আচ্ছা সরোজা, আজ এই একাকিনী নারী তুমি খেয়া পাও, সত্যি মা। তুমি তোমার প্রাণে কি দয়া মায়া ডর নেই? শোনো মা, প্রাণে তো বড় ভয় হয়, কিন্তু কি করব বলো, আজকের দিনে যদি আমি আর নৌকো না পারাপার করি, আমরা যে খেতে পারবো না। আমার স্বামী প্রত্যেক দিন এই মাছ ঘাটে নৌকো পারাপার করে। আহারে। আমার স্বামী অসুস্থ বলে আজকে আমি নিজে এসেছি এই নৌকো পারাপার করতে গো মা। তাই নাকি সরোজা? সত্যি। আচ্ছা সরোজা, আজ একটা কথা বলো তো, বলো। আজ আমার স্বামী কি তোমার তরি দিয়ে পার হয়ে গেছে? তোমার স্বামী? শোনো মা, আমার এই তরি দিয়ে প্রত্যেক দিনই অনেক লোকই পেরিয়ে যায়, কিন্তু আমি কি করে বলবো তোমার স্বামী কোনটা? আজ যদি আমার স্বামীর আজ তোমাকে বর্ণনা বলি, চিনতে পারবে তো? হয়তো আমি চিনতে পারবো। বলো তোমার স্বামী দেখতে কেমন? আমার স্বামী দেখতে কেমন? সারা অঙ্গে রয়েছে ছাই বস্য মাখা, মাথায় রয়েছে জট, গলায় রয়েছে রুদ্রকের মালা, হাতে রয়েছে ত্রিশূল ডামরু, সেই হচ্ছে মোর ভোলা মহেশ্বর। ও, ওইটা তোমার স্বামী? হ্যাঁ সরোজা। সত্যি, প্রত্যেক দিনই আমার তরি হইতে বেরিয়ে যায়, কিন্তু আমায় কোনো কড়ি না দিয়ে চলে যায়। ওইটা কি তোমার স্বামী? হ্যাঁ সরোজা, আজ কি পার হয়ে গেছে? আজকে তো আসেনি। সরোজা, আজকে তুমি বললে ওই বুড়ো পাগলটা তোমার স্বামী। স্বামী নিন্দা মহাপাপ নরক হে গম। আমার যে স্বামী একাই পাগল তা নয় সরোজা, আমিও পাগল। কেমন জানো? যখন ওতে পৃথিবীতে প্রলয় ঘটে, পাথই তাথই দিগম্বর ছেড়ে আমি যখন কেশ এলোমেলো করে তাথই করে নাচতে লাগি, স্বর্গ পাতাল থর থর করে কেঁপে ওঠে, তখন আমি পাগলে নির্মেতে স্বর্গ পাতাল কেঁপে উঠাল। আমি যে এক পাগলে নেই, আমার স্বামী একা পাগল নয় সরোজা। কিন্তু আমি যে তোমায় পার করে দিতে পারবো না, যেহেতু তোমার স্বামী আমায় কোনো করে দেয় না, তুমিও হয়তো আমায় কোনো করে দেবে না। সরোজা, আজ আমার স্বামী পুষ্পচয়ের নাম করে রোজ সে কচুরি পাড়া যায়, তাকে ধরার জন্য আজ যদি তোমার তরিখানা আমি ব্যবহার করি, তোমার বৈঠকখানি আমাকে দেবে না সরোজা? কিন্তু আমার তরিখানা যদি তোমায় দিই, আমরা যে আজকে খেতে পারবো না গো। সরোজা, আজকের দিনে যা ক্রয় হবে, যা মূল্য হবে, সব মূল্য তোমার হস্তে তুলে দেব আমি সরোজা। সত্যি বলছো তো? অবশ্যই সরোজা, আমি কথা দিলাম, আজকের এই তরিতে যতগুলো লোক পারাপার হবে, সব করি, সব অর্থ তোমার হস্তে তুলে দেব। চলো সরোজা, আর দেরি নয়। ওই তো রয়েছে সেই এক বৃক্ষ, সেই বৃক্ষে তোমার বেশ আমি পরবো, আর আমার বেশ তুমি পরবে। চলো সরোজা, বেশ মা। আর দেরি নয়, চলো। তাই তো আমি সেই সরজার ভেষ পরিধান করেছি। দেখি দেখি সেই বুড়ো কখন আসে এই ঘাটো মাঝারে, আমি কিছুক্ষণ বিশ্রাম করে দেখি। আগ্নি আগ্নি নারদ, নারায়ণ মামা ঠাকুর বলো। এসো, এগিয়ে আসো। মামা ঠাকুর, কি ভাগ্নে নারদ? কি ব্যাপার? কমল কাননে পুষ্প চয়ন করিতে যেতে যেতে নজর খালি এইদিক আর ওইদিক। হ্যাঁ ভাগ্নি নারদ, এইভাবে আমাকে আর লজ্জা দিবে না, কেমন? আচ্ছা আচ্ছা মামা ঠাকুর, বলো তো। এই কত দূরে চলে আসলাম, আপনাকে মানে মামি ছেড়ে দিয়েছে, হ্যাঁ বিদায় দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এসো মামা ঠাকুর। এই নারায়ণ নারায়ণ। এ কি বলছো? হ্যাঁ মামা, বলো। এ কি দেখছি?
এখানে বিশাল বড় একটা নদী। আয়, তাহলে মামা, এই নদী তো ছিল না ভাগনা নারদ, তাহলে এই নদী হঠাৎ করে যখন হলো মামা ঠাকুর, তার কান্ডারিও রয়েছে মনে হয়। নদী তো এমনি এমনি পার হওয়া যাবে না, না, তাহলে ওপারে ডাক দিতে হবে। কান্ডারি যদি থাকে হ্যাঁ তাই করো তাহলে তো ভাগনা পার নারদ। হয়ে যাওয়া যাবে। তাই তুমি কান্ডারি যদি থাকে তাকে ডেকে দেখো। কই গো কান্ডারি, ওপারে কেউ আছো কি? মনে হয় বুড়ো চলে এসেছি। না না, আমি সারা দিয়ে দেখি। বলি কি তোমরা? মামা ঠাকুর, কি হলো? পরিচয় চাইছি। পরিচয়? আরে আমরা যেই হই না কেন, আমরা ওপারে যেতে চাই, এপার থেকে ওপারে। না রাইয়া, ও পাড়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমাকে এই মুহূর্তে পার করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলে এসো।